ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল ও অমিত শাহের কুশপুত্তলিকা দাহ। দুই দেশের কূটনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ১১ দফা দাবিতে রাজধানীর ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। বর্তমান পরিস্থিতিটা আসলে কি, যে ভারত দূতাবাস অভিমুখে এই ধরনের মশাল মিছিল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুস্তলিকা দাহ, আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো? আপনি যে পার্টির নাম বললেন কি যেন বজ্জাত পার্টি নাকি কি যেন পার্টি, কই থেকে কই ভুইফুর পার্টি তৈরি হয়ে আসে। এটা হচ্ছে বাংলাদেশ আজাদ ও পার্টি। বাংলাদেশ, ওটা আসলে নাম হবে বাংলাদেশের পাকিস্তানি বজ্জাত পার্টি। কিসের আজাদ পার্টি মাজাদ পার্টি? এই সমস্ত ফালতু সংগঠন, ভুইফুর সংগঠন, বাংলাদেশে বর্তমানে যত কিছু ভুইফুর সংগঠন দেখতেছেন এই মুহূর্তে, সবগুলোই হচ্ছে জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এমনকি জামাতের হইলো কোটটাই পরা টিম হইলো খোদ বিএনপি। তো এইগুলো এরা তো বলবে এরা কুশপুত্তলিকা দাহ করছে, অথচ তারা আবার কুশপুত্তলিকা হারাম হারাম মনে করে, তারাই আসছে কুশপুত্তলিকা দাহ করতে। আর আপনি যেটা বললেন যে অনুপ্রবেশকারীকে সে পাঠাবে ভারত, ভারত তা বাংলাদেশের ১ কোটি মানুষকে কেন পালবে? কি কারণে পালবে? আপনি পালবেন? আমি পালবো? বাংলাদেশের রোহিঙ্গা ১২ লক্ষ আসছে, সেইখানে তো গিয়ে আমার ভাবির পোলাদের আধিপত্যবাদ বিরোধী মিছিল করতে দেখি না। সেইখানে তো আমরা তো ভারত অভিমুখী আধিপত্যবাদী মিছিল করতে শুনলাম না কোনোদিন, যে বার্মার আধিপত্যবাদী মিছিলের নেতৃত্ব দিচ্ছে চামরানাই পীর। বরং আমরা উল্টা দেখেছি যে রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামরানাই পীর, চামড়া সারা পীর, এমনকি আমার সাধের সংগঠন হলো গণজাগরণ মঞ্চ, আমরা সবাই ওয়েলকাম জানিয়েছি তখন। তো বাংলাদেশ কেন তার নিজের নাগরিক আনতে এত তালবাহানা করতেছে, যখন সেই দেশের যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে তোমরা তোমাদের লোকজন ফেরত নাও, বরং আমাদের তো কপাল ভালো, এদের মাজায় দড়ি বাইধে এদের, যে বার্মার মতো একটা স্টেট, মানে ভারত বার্মার মতো না, ভারত পাকিস্তানের মতো না, ভারত ইরানের মতো না, ভারত আফগানিস্তানের মতো না, তা না হলে এতক্ষণ আমাদের বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। আমি আবারও বলতেছি, আমাদের বাপদাদা ১৪ গোষ্ঠীর কপাল ভালো, বাংলাদেশের মুসলমানদের কপাল ভালো, যে এত তালবাহানা, এত খামসাখামসি করার পরে, এত চুলকানির পরেও ভারত আমাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে না। আপনি জেনেছেন এই যে যারা এখানে মিটিং মিছিল, এরা কারা? এরা হলো পুরাই পাকিস্তানপন্থী, যারা কালকে মিছিল করছে। ফরিদ ভাই, জি, বলেন। একটি ইনফরমেশন দেই, যে মিছিলটা যে ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিলটা হলো, এই মিছিলের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। উনি কি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছিলেন কিনা আমি জানি না। আমি উনি তো বরখাস্ত, বাংলাদেশের উনি তো বরখাস্ত বাংলাদেশ বদমাইশ, উনি বোধহয় হ্যাঁ, কর্নেল, উনি কর্নেল হাসিনুর, উনি কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার না। হাসিনুর, ওরা একটু বাড়িয়ে লিখেছে হুম, আমার মনে হয়। আর জি জি আর জি, ছিলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। হ্যাঁ একেবারে জেনুইন জামাতি মাল। ও তো ব্যারিস্টার শাহরিয়ার তো জামাতের ল্যাংটা বড়ি বেচার কেন বেচার। আমার জামালপুরে একটা আছে, নাম হইল আর তাইজউদ্দিন, জামালপুর সারা জীবন দেখছি ল্যাংটা বড়ি বিক্রি করছে। ও এখন জামাতের ল্যাংটা বড়ি বিক্রি করার জন্য ওরে মাঠে নামাইছে এই জামাতে কেন বেচার ব্যারিস্টার শাহরিয়ার। ও আবার জামাতি নেতা নাকি, বলে জামাতে কেন বেচার, ও তো যাবেই, ও যাবে না কে যাবে? ওরা যাবে না তো কারা যাবে? এই কর্নেল হাসিনুরের মতো বদমাইশ বাটপার, ঠিক আছে, এ যাবে না কে যাবে? বরখাস্ত কিন্তু সে, এ যাবে না কে যাবে? কারণ এরা এরা হচ্ছে, মানে হৃদয়ে হলো পাকিস্তান আর মগজ হলো আফগানিস্তান। তো এরা ভারত অভিমুখে মিছিল করবে না, বার্মার অভিমুখে, বার্মার এম্বাসির অভিমুখে মিছিল করে, চাক না দেখি যায় না কেন? ১৪ লাখ তো পাঠাই দিছে, ১ লাখ পাসপোর্ট দিয়েছে, এটা নিয়ে তো কোনোদিন কথা বলতে শুনলাম না আমরা। মানে এদের যত কিছু সব ভারত, মানে ভারত হলে এদের যত চুলকানি, কারণ আছে, কারণ ৭১-এর পরাজয়ের বেদনা তাহারা ভুলে যেতে পারে না। কি করবেন আর? এই জন্যই তারা কখনো এম্বাসির দিকে, কখনো হাইকমিশনের দিকে, কখনো ভারত সীমান্তে। কিন্তু আমি যে আবারও বলি, যে কপাল ভালো যে ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী প্রতিবেশী। যদি পাকিস্তানের মতো হইতো, বার্মার মতো হইতো, আফগানিস্তানের মতো হইতো, প্রত্যেকটার ওই যে হুমায়ুন কবিরের ভাষায় বলি, সেটা ভাঙা মার দিত বাংলাদেশিদের। কিন্তু বাইসে গেছে যে ভারত হলো নিরীহ প্রতিবেশী।
ফরিদ ভাই একজন কমেন্ট করলেন এরকম, তো কমেন্টটাও মাঝে মধ্যে নিয়ে দিই একটা। বললেন যে ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চায় জামাতে ইসলাম, ইসলামী বিভিন্ন নাম ব্যবহার করে। সঠিক আপনারও কি বলেছেন। তাই মনে হয়? যিনি লিখেছেন সঠিক লিখেছেন। যিনি লিখেছেন এটা সঠিক লিখেছেন। জামাত চাচ্ছে যে একটা যুদ্ধ বাঁধলে তারা প্রমাণ করবে, এই যে দেখো, এই যে দেখো। তারা ৭১-এর প্রতিশোধ নিতে চায়, পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তানের পক্ষে। কিন্তু জানে না আবার তারা পরাজিত হবে। এইবার যে পরাজিত হবে চরমভাবে। এইবার কিন্তু বঙ্গবন্ধু নাই যে তাদের ক্ষমা করবে। এবার কিন্তু বঙ্গবন্ধুর মতো বৃহৎ হৃদয়ের কোন আওয়ামী লীগের নেতা না যে তাদের ক্ষমা করবে। অস্তিত্ব এদের এইবার জামাতিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারতের সাথে যুদ্ধ লাগার সাথে সাথে। আমরা জানি এই দেশের যাত্রাবাড়ির মাদ্রাসা আর সাভারের মাদ্রাসা আর মিরপুরের মাদ্রাসারা পোলাপনদের যদি স্বপ্ন দেখে ভারত দখল করবে তাহলে তো হইতই। দুনিয়াটা যদি মাদ্রাসা দিয়ে কি করা যায়, ওই ওই অঞ্চলের সাম্প্রদায়িকতা নষ্ট করা যায়, ওই অঞ্চলের সভ্যতা সংস্কৃতি নষ্ট করা যায়, কিন্তু যুদ্ধে আপনি জিততে পারবেন না। এত সহজ না। ফরিদ ভাই, পরিস্থিতিটা এমন যে আহ, মানে যেটা মনে হয় আর কি, আমাদের সরকারও কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চুপ, কোনো মন্তব্য করে না। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরও এই বিষয়ে আমরা কোনো মন্তব্য কিন্তু পাচ্ছি না। বিষয়টা কেমন তার আমাদের রহস্যময় মনে হয় না? হ্যাঁ, নিঃসন্দেহে রহস্যময়। মানে জামাতের সাথে তাদের সম্পর্ক হইলো দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে, এরকম একটা ভাব নিয়েছে আর কি। এগুলো তো আমরা বুঝি। এমন তো হতে পারে যে সরকারি বলছে তোমরা এগুলো মিছিল করো, সরকার চায়নাতে যাইতেছে, চায়নাতে যাওয়ার আগে একটু চায়নাকে বুঝাইলো এই যে দেখো আমাদের বাংলাদেশে কত ভারত বিরোধী মানুষ, এটা বুঝাইতে পারে। আর ভারত বিরোধী তো অবশ্যই বাংলাদেশে আছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে ইসরায়েল আর ভারত বিরোধী মানুষে গিজ গিজ করে, কোনো সন্দেহ নেই। এমনকি আওয়ামী লীগের ভিতরেও রয়েছে ভারত বিরোধী মানুষ। আওয়ামী লীগের ভিতরেই রয়েছে আওয়ামী লীগের মূলনীতি বিরোধী মানুষ। তা এখানে তো ভারত বিরোধী প্রচুর মানুষ রয়েছে, কোনো সন্দেহ নেই। তো এই ভারত বিরোধী এরা, এরা তো এরকম করবেই। আসলেই তো বঙ্গবন্ধু একটা জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন যারা আসলে স্বাধীনতা মনে হয় চাইতো না। যদি চাইতো স্বাধীনতা, তাহলে এত মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ কিভাবে থাকে, ৭১ বিরোধী কিভাবে মানুষ পয়দা হয়? অনেকেই বলবে যে আজকাল তরুণরা আমরা শিখাইতে পারি। তরুণরা জামাত ইসলামের শিক্ষাটা কে দিল? ওই শিক্ষা কেন নিল তারা? বাংলাদেশে কি বইপত্র পত্রিকা কম আছে? তারা জামাতে শিক্ষা নেয়। অনেকেই দেখে অভিযোগ করে আওয়ামী লীগ এটা ব্যর্থ, আওয়ামী লীগ ওইটা ব্যর্থ। আরে ভাই, আওয়ামী লীগ তোমার তো, আওয়ামী লীগ তো ইয়া বাকিতে পায় নাই, খাইলা কেন? আওয়ামী লীগ তো বলা নাই পাকিস্তানি হও, ওটা খাইলা, ওটা করলা কেন? করলা কেন? আওয়ামী লীগ ৭১-এর একবার একবার দাবি করে আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করে গেছে। আবার বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে নাই। কোন দিকে যাবে আওয়ামী লীগ? মানে বিষয়টা এরকম যে পায়েস দেয় নাই বলে গু খাইছে। তো তুমি গু খাবা, তোমার তো ইচ্ছাই গু খাওয়ার, তো কি করবে? বাংলাদেশের যে জনগণ এরা, আমি অনেক সময় বলি যে এরকম কোচিং সেন্টার, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা জামাত বাস্তবায়ন করতে পেরেছে, ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিলে তুমি নিবা কেন?